তো আসসালামু আলাইকুম এভরিওয়ান, আশা করি সবাই ভালো আছেন। আমি আল্লাহর রহমতে অনেক ভালো আছি। আর আমাদের সকালে কিন্তু একটা প্ল্যান হয়েছে, যেটা রাঙ্গামাটি রাজস্থলী জিগজ্যাগ পয়েন্ট। অনেকেই হয়তো বা নাম শুনছেন, যারা বাইক ট্রাভেলার বা বাইক ট্যুর দেয় বেশি করে, তারা কিন্তু ওইখানে ক্যাসে অনেকেই ব্যাক করে আসছে। এখন নিষেধাজ্ঞা চলতেছে, ওই রোডে ঢুকতে দেয় না আর্মিরা। তো আমরা চেষ্টা করবো ঢোকার জন্য। আমি একবার গেছিলাম, দেন একবার ব্যাক করছি, বাট এবার ট্রাই করবো যে ঢোকার জন্য এবং আপনাদের কিছু ভিউ দেখানোর জন্য চেষ্টা করব। তো অনেকক্ষণ রাইড করার পরে আমরা কিন্তু একটা ব্রেক দিব, আর এই ব্রেকটা হবে মিয়ামি রেস্টুরেন্টে। আমরা সবসময় এই রোডে যতগুলা ট্যুর দিছি সবগুলাতেই এইখানে কিন্তু আমরা ব্রেক দিছি। Cause I don't give a fuck what you say. Yeah, I'ma do shit my way. So you can go kick rocks, I'ma stack bricks up, build what I want to make. তো আমাদের কিন্তু ব্রেক নেওয়া শেষ। সকালে একদম গোপ্রো অন করবো, কারণ গোপ্রোতে রাত্রির ভিউ ভালো আসে না, যার কারণে আমি একদম সকালে ফুটেজ দিব। তো এখন ঘড়িতে বাজে 4:45, আর এখন আস্তে আস্তে আলো কিন্তু ফুটতে শুরু করছে। আর ওয়েদারটা এখন একদম ঠান্ডা ঠান্ডা একটা ফিল হইতেছে, আর পুরাই জোস একটা ওয়েদার। মূলত এখানে আপনি ভিডিওতে বুঝবেন না, বাট আমার জায়গায় যদি আপনি থাকতেন তাহলে ফিল করতে পারতেন। তো গড়িতে বাজে 5:23, আর আমরা এই মুহূর্তে কিন্তু বাইজিদ লিঙ্কে ঢুকে পড়ছি। আর বাইজিদ লিঙ্কে ঢুকার সাথে সাথে যে একটা ওয়েদার পাইছি, সামনে সূর্য উঠতেছে আর আকাশটা পুরো লালচে হয়ে গেছে, যা ভিডিওতে একদম ক্লিয়ারভাবে দেখা যাইতেছে আমার মনে হয়। আর সামনে বাইজিদ লিঙ্কের পাহাড় প্লাস জোস একটা ওয়েদার পাবে, সমস্যা নেই, জাস্ট উপভোগ করেন রাস্তাটা। তো দেখতে দেখতে কিন্তু আমরা কাপ্তাই লেকের রোডে ঢুকে পড়ছি। আর কাপ্তাই রোড এত সুন্দর যে বলার বাইরে। কাপ্তাই রোডটা আমার সব সময় ফেভারিট রোড। আমরা রাঙ্গামাটি যাব না, আমরা সরাসরি কাপ্তাই রোডে চলে যাব। আর কাপ্তাই রোডে আজকে রাতে স্টে করব এবং কালকে পরের দিন আমরা জিগজ্যাগ পয়েন্টের উদ্দেশ্যে রওনা দিব একদম সকাল সকাল, কারণ আজকে আমাদের হাতে টাইম নাই। আমরা চাইছিলাম যে আজকেই যাওয়ার জন্য, কিন্তু আমরা প্ল্যান করছি যে আজকে সারা দিন কাপ্তাইটা ঘুরবো, মোটামুটি একটু রেস্ট নিব, দেন পরের দিন আমরা জিগজ্যাগ পয়েন্টের উদ্দেশ্যে রওনা দিব। তো কাপ্তাইয়ের এই জায়গাটা কিন্তু আমার মোস্ট একটা ফেভারিট একটা জায়গা। আমি সবসময় এখানে দাঁড়াই। তো এই ব্লগে আমি না দেখাতে পারলাম না এই জায়গাটাকে। আপনাদের কাছে কেমন লাগছে অবশ্যই জানাবেন কমেন্ট বক্সে। আই হোপ আপনাদের এই প্লেসটা ভালো লাগছে। আর এটা মোস্ট ফেভারিট একটা প্লেস আমার কাপ্তাই রোডের। আর কাপ্তাই রোড সবসময় সুন্দর, বাইকাররা এখানে ভালোই এনজয় করে, প্লাস আমিও সবসময় এনজয় করি এই রোডটাকে। আর আজকের ওয়েদারটা একটু ঠান্ডা ঠান্ডা, আর ঠান্ডা ঠান্ডা থাকবে না, কারণ আমরা অনেক সকালে ঢুকছি এই রোডে। তো কয়েকটা সিনেমাটিক ভিউ উপভোগ করেন আর এনজয় করেন। তো আমরা এত পরিমাণ ক্লান্ত ছিলাম যে পরবর্তীতে কোনো ভিডিও ওপেন করি নাই আমি। আর এই কটেজে উঠছি, আর কটেজের নাম নিসর্গ রিসোর্ট। আর কটেজের 3 বেডের একটা রুম নিছি। আর রুমের এই বাম সাইডে 2 বেডের দুইটা সিট, আর ডান সাইডে হলে সিঙ্গেল বেডের। আর সব কিছু মাত্রই এসে জাস্ট আমি একটা ভিডিও নিতেছি। তো এটা হলে গিয়ে বাথরুম পুরোপুরি ক্লিন, আর বাথরুমে হাই কমোড নর্মাল নেই আমি যতদূর শুনছি। আর এই কটেজের সামনে একটা লেক আছে, আর ওই লেকটা কিন্তু কাপ্তাই লেক। আর কাপ্তাই লেকের কিছু ভিউ শট আমি অবশ্যই কিছুক্ষণ পরে নিব, আগে ফ্রেশ হয়ে দেন।
তো আশা করি আমার সিনেমাটিক ভিডিওগুলো ভালো লাগছে এবং যেই প্লেসটা সবচেয়ে বেশি ভালো লাগছে আপনার কাছে সেই প্লেসটার নাম কমেন্ট সেকশনে বলে যাবেন। আর এই ভিডিওর পার্ট এখানেই আমি শেষ করব, সেকেন্ড পার্ট অবশ্যই আসবে। আর সেকেন্ড পার্টে আপনারা দেখতে পাবেন কাপ্তাই লেকে আমরা বিকালে কি দেখছি, কি ভিডিও নিছি। এর পরের দিন সকালে আমরা জিগজ্যাগ পয়েন্টে যাব, জিগজ্যাগ পয়েন্টের কি দেখছি সব কিছু কিন্তু একটা পার্টে থাকবে। আর ওইটাই থাকবে লাস্ট পার্ট, যেটা সেকেন্ড পার্ট আসবে। এবং সেকেন্ড পার্ট দেখতে গেলে অবশ্যই আমার চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে রাখবেন এবং বেল আইকন অবশ্যই অন করে রাখবেন। তো সেকেন্ড পার্টে আপনাদের সাথে আবার দেখা হচ্ছে। আর ধন্যবাদ এই ফুল ভিডিওটা দেখার জন্য। ফুল ভিডিওটা যদি দেখে থাকেন অবশ্যই লাইক আর কমেন্ট একটা অবশ্যই করে যাবেন। ধন্যবাদ।